দেখছেন এই যে এটা রানী, ওই যে পুরুষ, কোনটা? ওই যে দেখেন পুরুষটা, এইটা না এই যে পুরুষ, হাত দিয়ে দেখেন। এই যে এটা পুরুষ। পুরুষটা কেন ওই শ্রমিক কোষ থেকে কেন পুরুষ হচ্ছে? ওই শ্রমিক কষ্ট এই যে শ্রমিক কোষে এই যে এটা হ্যাঁ, এই হ্যাঁ। জায়গা হচ্ছে ডন আর কি ডনের ঘর হয়েছে পুরুষের ঘর। কেন হইল? ওইটা ডনের ঘন না, ওটা শ্রমিক কোষেই পুরুষ হয়েছে, কারণ কি হইতে পারে? না না ওইটা ময়লা ছিল, ওইটা যখন ময়লা ছিল, রানী যখন ডিম দিছে, ওই যে দেখেন এনে মাঝখানে তো পুরুষ কোষ হওয়ার কথা না, এনে দেখেন হ্যাঁ এখানে এটা শ্রমিক কোষ থেকে কেন পুরুষ হইল? একজনের প্রশ্ন করছিলাম, হয় না, এই যে হয়েছে কিনা দেখেন। এটা একটু ধরেন, একজন আপনি ধরেন এই পাশটা, আমি দেখেন এই যে রানী, এইটা হলো দেখেন শ্রমিক কোষ থেকেই পুরুষ হয়েছে। পুরুষ হওয়ার কারণ হলো যে এই জায়গায় এই ফ্রেমটা ছিল ময়লা, এই যে কোষগুলো ছিল ময়লা, ময়লা থাকার কারণে রানী যখনকার প্রথম ডিম দেওয়ার আগে ওই কোষগুলোর মধ্যে ওরা মুখ দিয়ে দেখে যে এটা পরিষ্কার কিনা। অপরিষ্কার থাকলে যখনকার অপরিষ্কার থাকে, অন্য একটা কোষে যখন তারা আবার দেখতে যায়, তখন তার পাশার থেকে ওই ডিমটা পড়ে যায়, ওই ডিম থেকে পুরুষের জন্ম হয়। এরকম যদি দেখেন মাঝে মাঝে এরকম হয়েছে, তাহলে বুঝবেন যে এই ফ্রেমটা আসলে সঠিক নেই, সুন্দর না, অপরিষ্কার, অপরিচ্ছন্ন ছিল, এই জন্য এই কাজগুলো হয়েছে। কারণ তার ডিম দেওয়ার স্পিড আছে, সে দেখবেন যে কোষ আগে মাথা দিবে, মাথা দিয়ে দেখবে পরিষ্কার কিনা, দেখছেন কিনা, তারপরে ডিমটা এটা রানী তাই না? হ্যাঁ এটা রানী। এই কাজটা এটাই হয়েছে, এই কোষটা একটু অপরিষ্কার ছিল, অপরিচ্ছন্ন ছিল, এই জন্য ওই কোষে অনিচ্ছাকৃত ডিম পড়ছে, যার কারণে ওই পুরুষের জন্ম হয়েছে। এগুলো আপনার ই করার কোনো পদ্ধতি আছে নাকি? পদ্ধতি হলো যে আমি সব সময় যে শীট করাবো, যে সিএফ শীট করাবো, চাকগুলো নতুন করাবো, যত নতুন চাক করাইতে পারি তত আমার জন্য ভালো, তত রোগ হবে না। আর যদি মাইটটা ওই যে এই যে যদি কোনো কোষ দেখলেন যে মাইট দেখা দিছে কোনো বাক্সে, তাহলে যেটা দেখবেন যে ডন সেল করে ফেলছে পুরাপুরি না কাইটা, ওইটা দিবেন, ওই মাইটগুলো ওই ডন সেলের মধ্যে যাবে। হ্যাঁ এটা জানি, এটা শুনেছি। শুনেছেন? ওই মাইটটা ওখানে গেলে তখন ওইটা আমি সরাই নিয়ে নিলাম, ওই ডন সেলগুলো, কারণ আমার ডন সেলগুলো তো দরকার নাই। না ওগুলো কাটে দিলি মাইট সব মারা গেল। হ্যাঁ, আরেকটা হলো যদি আমি এই মৌমাছির খামার করি, খামারের একটা হলো যে দুই ধরনের কাজটা করতে হবে। একটা হলো খামার ব্যবস্থাপনার, দুইটা হলো যে আমাকে একটা ব্রিডিং সেন্টার মানে বিভাজনের জন্য কিছু মৌমাছি আলাদা করা, আরেকটা হলো মধু উৎপাদনের জন্য আলাদা করা। যেটা থেকে মধু উৎপাদন করব, ওই জায়গায় আমি ডন ফুটতে দিব না, ওই জায়গায় আমি রানী ফুটতে দিব না। তো ডনগুলোকে কি করব, দুর্বল একটা কলোনিতে রানী আছে, ওই জায়গায় কি করব, আমি আস্তে আস্তে ওই ফ্রেমগুলো সরাবো, ওই জায়গায় রানী করাবো, ওই জায়গায় মিট করাবো, 1-2 ফ্রেমের মধ্যে রানী করাবো এবং ডনগুলো করাবো, কি ঠিক আছে? আর যেটার মধ্যে মধু উৎপাদন হবে, কোনো অবস্থাতে ওইটা রানী পুরুষ ফুটতে দিব না, ওইটার মধ্যে কোনো অবস্থাতে রানী ফুটতে দিব না। এই জন্য আমি দুইটা পার্ট করে ফেলবো। একটা হলো মধু উৎপাদনের জন্য, আটকে দেন, আটকে দেন, আটকে দেন, মৌমাছি রেগে গেছে, হল দিবে কিন্তু।